তো আজকে সামরিক জাদুঘরে গিয়ে আমরা যা যা করলাম তার সবকিছু থাকছে আজকের ব্লগে। অবশ্যই আপনারা ব্লগটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে অনেকদিন পর কিন্তু ব্লগিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো অনেকদিন ধরে বোনের বাসায় এসেছি ঢাকাতে, তো ভাবলাম যে আজকে একটু ঘুরতে যাই। তো ভাবাভাবির মধ্যে আমরা কিন্তু সামরিক জাদুঘরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং জ্যাম ঠেলে কিন্তু আমরা চলে আসলাম সামরিক জাদুঘরের সামনে। তো এখানে চেকিং শেষ করে আমরা দ্রুত ঢুকে পড়ি। তো এটা মূলত 3টার দিকে খোলে, যার কারণে আমরা আসলে 3টার পরই চলে এসেছি। তো বাইরে দেখতে কিন্তু অনেক সুন্দর এবং ওদিন কিন্তু অনেক রোদ ছিল। এখানে আপনারা ব্যাগ রাখার মতো জায়গা পেয়ে যাবেন। অ্যান্ড আমরা কিন্তু ভেতরে প্রবেশ করে ফেলি। তো এখানে কিন্তু নৌবাহিনী, বিমান বাহিনী এবং হচ্ছে আপনার সেনাবাহিনী, 3 বাহিনীর কিন্তু অনেক যত সব অস্ত্র থেকে শুরু করে যত সব জিনিসপাতি রয়েছে সব কিন্তু এখানে রয়েছে। তো আমরা সদা কিন্তু উপরে দোতলায় চলে আসি। তো এখানে কিন্তু আপনারা যে অস্ত্রগুলো দেখতে পাচ্ছেন, তো এগুলো সবই কিন্তু হচ্ছে 1971 সালের যুদ্ধকালীন সময়ের। এখন আমার সাথে সাথে এক নজরে আপনার পুরো জাদুঘরটি দেখে নিন। এতক্ষণ আপনারা যা দেখলেন তা হলো মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত অস্ত্র এবং ব্যবহৃত জিনিসপত্র। তো এখন আমরা রয়েছে হচ্ছে 3 তলাতে। তো এখানে রয়েছে বিমানবাহীর সমগ্র জিনিসপত্র। তো এখানে আপনারা বিমানের বিভিন্ন পার্টস দেখতে পাচ্ছেন এবং এখানে সম্ভবত একটি আসল বিমানও ছিল 1971 সালের যুদ্ধকালীন সময়ের বিমান, এবং এখানে সব বিমানের কাঠামো তৈরি করে রাখা হয়েছে। তো আপনারা যা দেখতে পাচ্ছেন এখানে, তো এই সকল কিছুই কিন্তু হচ্ছে রিয়েল, আসল আর কি। আর যেগুলো ছোট সাইজের দেখতে পাচ্ছেন সেগুলো আসলে এগুলোই আসলে আসল বিমান। তো ঘুরতে ঘুরতে কিন্তু আমরা একদম নিচে চলে আসি। তো নিচে কিন্তু ছিল হচ্ছে নৌবাহিনীর সকল জিনিসপত্র, নৌবাহিনীর সব সরঞ্জাম। তো এখানে বিভিন্ন বোট, নৌকা, জাহাজ এগুলো কাঠামো তৈরি করে রাখা হয়েছিল এবং সুন্দর একটা লাইটিং করে রাখা ছিল নিচে, সেহেতু অনেক সুন্দরই লাগছিল। আসলে আমার সবগুলোর মধ্যে নৌবাহিনীর জিনিসপত্রগুলোই সব থেকে ভালো লেগেছে আমার কাছে। এগুলো ছোট ছোট করে কাঠামো করে তৈরি করে রাখা হয়েছে। তো বেশ ভালোই লেগেছে আমার কাছে, অনেক সুন্দর ছিল। ডুবুরিদের জিনিসপত্র ছিল, সব কিছু ছিল, এইখানে সুন্দর লাইটিং করা ছিল। এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন যে হচ্ছে সামনে রয়েছে সাবমেরিন রয়েছে। তো আমরা এখন সাবমেরিনের ভেতরে প্রবেশ করলাম। যদিও এখানে আসলে ভিডিও করার অনুমতি ছিল না, তো আমি এটা আসলে জানতাম না। তো তারপরেও একটু ভিডিও করতে পেরেছি। তো একটু সামনে যাওয়ার পরে এখানে কিন্তু রান্নাঘর ছিল। সামনে যাওয়ার পরে কিন্তু ভিডিওটা আমার অফ করতে হয় ক্যামেরায়। তো এখানে খুব সুন্দর করে সবকিছু সাজানো ছিল। এন্ড সব ঘোরা শেষে আমরা চলে আসি বাইরে। কে তু মেরি আঁখোं में है पूरी जचती और तेरे आगे मेरी नहीं एक चलती, ये दुनिया वाले निकाले ना कमी
मैं अपने ऊपर ले लूं तेरी सारी गलती। তারপরে কিন্তু আমরা জিয়া উদ্যানে চলে আসি। তো এখানে কিন্তু অফ ডে হওয়ার কারণে প্রচুর পরিমাণের মানুষের ভিড় ছিল। তো আমরা যাই হোক এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এখানে ঘুরে ফিরে তারপরে হচ্ছে আমরা সংসদ ভবনের সামনে চলে আসি। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম আমাদের গাড়ি আসার অপেক্ষায়। তো গাড়ি আসার পরে হচ্ছে আমরা গাড়িতে দ্রুত উঠে পড়ি, সবাই ক্লান্ত ছিলাম আর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো মোটামুটি আজকের ব্লগ এই পর্যন্তই। আর ব্লগ বড় করা সম্ভব নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনার সাথে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।